ওখানটা আমার অনুরোধ রইল, আমার আরো রয়েছে খবর একটা দিতা এই তিনটা খানে। আমি সারা বাংলাদেশের যত রাজনীতিবিদ দল আছে প্রত্যেক দলের নেতা কর্মীর কাছে আমার অনুরোধ রইল, বিগত 18 বছরের নির্যাতন শেখ হাসিনায় করেছে, মানুষকে খুন করেছে, মানুষকে ফাঁসি দিয়ে মেরেছে, মানুষকে গুম করে মেরেছে, মানুষকে জেলে নিয়ে হয়রানি করেছে, মানুষের খাদ্যের উপরে নির্যাতন চালাইছে। কিয়ামতের আগ পর্যন্ত এই শেখ হাসিনা যাতে বাংলাদেশে সরকার হিসাবে না আসতে পারে, এই অনুরোধ আমার রইল প্রত্যেক নেতা কর্মীর কাছে। আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি মহোদয়কে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 5 নং ওয়ার্ড সাবেক বিএনপি নেতা জনাব মোহাম্মদ রহমত আলী। সভাপতি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি 5 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপির 31 দফার দাবিতে তারেক রহমানের মত বিনিময় সভার সম্মানিত মুরব্বিয়ান এবং ছাত্রদল যুবদলের ভাই বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বেশ একটা আনন্দ লাগের। 7 নম্বর বগলগাঁও ইউনিয়নে দেখা যার বিএনপির ছাত্রদল আছে বলিয়া আমার কাছে তো লাগে আজকে ইউনিয়নের সব ছাত্রদলের এরা আইসই, অত্যন্ত আনন্দের বিষয়। আজকে বেশ চিন্তা গিয়ে আমি এরারই খুঁজছি, কারণ এরা লেগে আমরা আগামী দিনের সম্পদ, আমরা দেশ শেষ। আগামী দিন তোমরা ওই এ দেশ চালাইতা পরিচালনা করতা, এমনকি বিএনপির যে বা যারা আসো আল ধরতা এরাই। এই হিসাবে আমি খুব এটা আনন্দিত, কারণ তোমরা যে জমায়েত হইছো, আজকে দেখা যায় মারুফর নেতৃত্বে তোমরা এখানে আইছো, এমনকি আমার হাবিব মামুর বাড়িতে বেটার অনুদানে আইছো। আমি তোমাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি। এই হিসাবে বিশেষ করিয়া আমার হাবিব মামুর বাড়িত আইছো তোমরা। আগামী দিনে যেহেতু মগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার হাবিব মামু আগামীতে খাড়া হইতে আশা করছেন সম্ভাব্য পদ প্রার্থী হইয়া। আমি আশা করমু আপনার গেছে, কারণ আপনার বুট আপনারা যদি এই যে ছাত্রদল যুবদল এরা যদি এক হয়ে যাও, ইনশাআল্লাহ বেটার পাস করাইতে আনতে কোনো ব্যাপারও নাই। আজকে বেটার বাড়িতে আমরা আইছি, ইনশাআল্লাহ আপনারা ছোটো ছোটো বাই বাতি যাইন, একটু কথা দেও আগামীতে বেটার লগে আমরা খাটনি খাইতাম, কারণ বেটা আমরা ওয়ার্ডর সম্পদ। বিশেষ করে আজকে 5 নম্বর ওয়ার্ডর বিএনপির এক কর্মী। আমি আমার 5 নম্বর ওয়ার্ড থাকি আমি
ইখানে আপনারা কইতাম চাইরাম, কারণ এখানে তো মগলগাঁও ইউনিয়নের সব ওয়ার্ডর ছাত্র দলের ফইন আইসুন। ইনশাআল্লাহ 5 নম্বরের ওয়ার্ডরও আমরা সকল বেটার লগে আছি। তোমরাও সকল থাকবাই। এমনকি আগামী দিনে আমরার সিলেট 1 আসনের এমপি মুক্তাদির ভাই লাগিও দোয়া করবা। এমনকি প্রত্যেক ঘরে ঘরে মুক্তাদির ভাই লাগি দানর শীষের ভোট চাইবা, কারণ মুক্তাদির ভাই আমরার সিলেট 1 আসনের কান্ডারি। এখানেও কিন্তু বেশ একটা জোর, কিন্তু মুক্তাদির ভাইয়ের মতো ভালো মানুষ খুবই কম আছেন। তোমরা ছাত্র দলের এরা জানিয়ে রাখবাই, মুক্তাদির বাইরে আগামীতে আমরা দানর শীষে যেভাবেই হোক আমরা জয়যুক্ত করতে হইব। আর এখানো যেবা যারা মারুফ সহ লাগাইয়া ওবা একটু আস্তে মাতবা আস্তে মারুফ সহ লাগাইয়া ছাত্র দলের যত বাই বাতি দেন আইসো বা এটা প্রোগ্রামটা করছো, তোমরা রে অশেষ ধন্যবাদ আমরা দিলাম। আর বিশেষ করিয়া আমার যেই নময় মুরব্বী আইসন এরারও বিশেষ করিয়া ধন্যবাদ দেওয়ার। আর হাবিব মামুরে আমি কইমু এই ধরনের প্রোগ্রাম সব সময় বেটার মাধ্যমে করা হইতো। এমনকি আগামীতে বেটা ইলেকশনও মেম্বার চেয়ারম্যান পদবাতিয়া ইনশাআল্লাহ আমরা কথা দিলাম আমরা বেটার লগে থাকবো সব সময়। আর বেশ কিছু হওয়ার নাই, যেহেতু কেন তোমরা ছাত্রদল আছো, ছাত্রদল আগামী দিনের সম্পদ একবার কইছি আরবার কইরাম। আমরার তোরে বাবা হল আমরা শেষ, আমরা তো ফুরুতাস্তমান্তনু আমরা ছাত্রদলও আসলাম, যুবদল আসলাম, এখন বিএমপির বুড়া বুড়া বেটাই নিয়ে গেছি আমরা সবটা শেষ। তোমরা আগামীতে রাষ্ট্র চালাইতাই, নেতৃত্ব হইতাই, লেখাপড়া কইরা মন্ত্রী এমপি হইতাই, কিন্তু সব সময় তোরা খেয়াল নজর রাখবাই ভালো দিকে। বাংলাদেশ যেদিকে উন্নত হয় আগুয়ায় এই হিসাবে তোমরা চলাফেরা করবাই। আর বড় যারা আছেন এরারে সবসময় সম্মান করি রাখবাই। আছো আমি চাইরাম এই তো আমার 5 নম্বর ওয়ার্ডও হয়েছে ছাত্রদলের মিটিং। তোমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রদলের মিটিং পালাও, আমরা দাওয়াত দিলে আমরা যাইমু। তোমরা ছাত্রদল শক্তিশালী হোক, যুবদল শক্তিশালী হোক, আমরা এই কামনা করি আর এই দোয়া করি। আর আমরা তোমরা সবসময় চাইরাম, কারণ তোমরার মাধ্যমে আমরা আগুয়ে থাকতাম। এই হিসাবে আমি আর বক্তব্য বেশ না বাড়াইয়া মিডিয়ার বাইয়াইন তোমরা অনেক কষ্ট করছো, আশা করি আমরা ডাকো আরো সারা দিবাই। আর আমরা যে প্রোগ্রামটা হয়েছে যতটুকু হয়েছে ততটুকু আপনার মাধ্যমে সুন্দর করিয়া রাখবা, এই বলিয়া আমি আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। প্রিয় উপস্থিতি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব জামাল আহমদ। আপনি ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় হচ্ছে আমার ছোট ভাই হাবিব আহমদ আমেরিকা প্রবাসী। আমার ছোট ভাই হাবিব আহমদ আশা করছে আগামীতে 7 নম্বর মগবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, সুস্থ শরীরে ভালো থাকে, সুস্থ থাকে। আর যদি কোনো আপনার অনুষ্ঠান করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমরা ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জিন্দাবাদ। আজকে সমাপ্তি ঘোষণা আজকে এই মতো করা হলো। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কৌকা আপনি মাত্র কৌকা আমেরিকা থেকে আমার ভাই ফোন করলে কথা বলতেছে আপনারা একটু কৌকা ভাই কৌকা
আসসালামু আলাইকুম। সময় সংক্ষিপ্ত, নামাজের সময় আমরা অনেক দূর থাকি, মানে আমেরিকা নামাজের আমরা জুম্মার টাইম হয়ে যায়। আমি সংক্ষিপ্ত দুই একটা কথা কই আপনারা হয়তো আমরা চিন্তা নাই। আমার একান্ত প্রিয় মানুষ হইলা হাবিব ভাই। হাবিব ভাই সম্পর্কে আমার চাইতে তো আপনারা অনেক বেশি জানেন, যেহেতু আপনারা এলাকার আপনারা হাবিব ভাই তো একজন বিএনপির নিবেদিত প্রাণ। বিশেষ করে আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্রহীনে যতটুকু আমি এতদিন থাকি চিনি হাবিব ভাই, আপনারা দেশের মানুষের লাগে, আপনার ইউনিয়নের মানুষের লাগে বিচারায় এখানে ফ্যামিলির লোক সরিয়া আপনারা ইউনিয়ন লইয়া ইউনিয়নের মানুষ লইয়া ব্যস্ত। যে মানুষের আপনারা চিন্তা ভাবনা করা চেয়ারম্যান বানাইছে, এগুলো একজন যোগ্য মানুষ অবশ্যই বানানি দরকার। আমি আসলে আঞ্চলিক ভাষায় আপনারাও আমার এলাকার মানুষ, আমার বাড়ি কিন্তু পরিচয় আগে দেওয়ার দরকার আছে। আমার বাড়ি অলঙ্কারী বিশ্বনাথ ফুর্তি, বিশ্বনাথার সদর থাকার পাশাপাশি হিসাবে আমার হয়তো এমনি চিন্তা নাই। বিশেষ করে আমি এখানেও থাকি, আমেরিকার থাকি, আমরা এখানেও থাকি। আমি আশা করি আপনারা যে পর্যায়ে চিন্তা ভাবনা করছো যে হাবিবের মতো মানুষের আগামীতে আপনারা চেয়ারম্যান হিসাবে দেখা চাইরা, আমি সবিনয় অনুরোধ করবো ইউনিয়নবাসীর কাছে, এরকম একজন মানুষ আপনারা চেয়ারম্যান হিসাবে অবশ্যই আনা উচিত। যে মানুষ 24 ঘন্টা দেশের মানুষ নিয়ে ইউনিয়নের মানুষ নিয়ে চিন্তা ভাবনা করে, এরকম একজন মানুষের যদি ক্ষমতা দিলে অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে আমেরিকা দলীয়ভাবে যতটুকু সময় দিয়ে বিচারা, এর সাথে কিন্তু ইউনিয়নের কথা, ইউনিয়নের মানুষের কথা একটা মুহূর্ত ভুল করা। সেই হিসাবে ইনা একজন মানুষের আনা একান্ত দরকার। সকলের প্রতি আমার অনুরোধ থাকবো, আপনারা দেশের খাস করে যাবেন, যারা যদিও বিদেশ থাকেন কিন্তু দেশের প্রতি এত দেশপ্রেম কিনা মানুষ আমি জীবনে খুব কম দেখছি।